মুখ্যমন্ত্রীর বাণীকে ধ্রুব সত্য প্রমাণ করে লক্ষ্মীর ভান্ডার প্রাপক সধবা গৃহবধূকে জোরপূর্বক বিধবা ভাতা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে নদিয়া জেলার শান্তিপুরের পঞ্চায়েত এবং বিডিও। এক্স পোস্টে ভিডিও শেয়ার করে এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন, জীবিত মানুষের নামে ডেথ সার্টিফিকেট ইস্যু না হওয়া সত্ত্বেও কি করে তার স্ত্রীর নামে বিধবা ভাতা চালু হয়ে গেল তার তদন্ত হওয়া উচিত। এরকম আরো কত ঘটনা ঘটেছে রাজ্যে, তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন তিনি। তার আরো মন্তব্য, সন্দেশখালীর জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজীবন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং পরবর্তীতে মহিলাদের বিধবা ভাতা পাওয়ার মন্তব্য কুরুচিপূর্ণ বলে জানিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গের মা বোনেদের মঙ্গল প্রার্থনা করেন এবং আবারও দাবি করেন, এই লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বিধবা ভাতা সংক্রান্ত মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী নিঃশর্ত ক্ষমা স্বীকার করুন মা বোনেদের কাছে। না, লক্ষ্মীর ভান্ডার যারা প্রায় তাদেরও তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিতে হয়। এরকম কিছু লোককে পাইয়ে দেবে, অর্ধেকটা নিয়ে নেবে। এটাই তো তৃণমূল কংগ্রেস। এই জন্যই তৃণমূল কংগ্রেসের তৈরি হয়েছে, এর জন্যই তৃণমূল কংগ্রেস চলছে। এই লোকগুলো ফেভার ডিস্ট্রিবিউশন করতে পারে, বুথের সময়, ভোটের সময় এরা বুথ লুট করবে, বুথে লিড পেলে যদি খুশি।